সেটা হচ্ছে দেখেন মেইন স্ট্রিমের গণমাধ্যমগুলোর উচিত কী, সেটা হচ্ছে যে দেখেন যে আপনি RTV দেখেন, তারপর হচ্ছে চ্যানেল আই দেখেন, তারপর হচ্ছে যে আপনারা গতকাল জাগো দেখেন, তারপর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আর যে নীরব তাদের দেখেন। এটা হচ্ছে কি একটা নারীর সিম্পিতি তারা হচ্ছে ইয়ে করে তারা একের পর এক মিথ্যাচার হচ্ছে প্রচার করছে। মেইন স্ট্রিমের গণমাধ্যম যেটা উচিত ছিল কি যে ধরেন যে সে একটা মিথ্যাচার করছে, সত্য বলছে মিথ্যা বলছে, সেটা কিন্তু আমাকে ক্রস চেক করার জন্য আমাকে কিন্তু তাদের হচ্ছে যে ডাকা উচিত ছিল, আমাকে ফোন করা উচিত ছিল। দেখেন সে এ পর্যন্ত যতগুলো কথা বলছে সব কিছু কিন্তু মিথ্যা, কারণ তার সত্যের কোনো কিছু নাই। সে যে আমার বউ, আমার সাথে যে তার বিয়ে হয়েছে, এই বিষয়টা কিন্তু সে নিজে জানে। নিজে জানার পরে যদি এই মেইন স্ট্রিমের গণমাধ্যমে কারো হাত পাও ধরে যদি মিথ্যাগুলো প্রচার করে, একসময় কিন্তু এগুলো প্রমাণ হবে। কারণ সোশ্যাল মিডিয়ার যুগে আপনি মিথ্যা বলে পার হতে পারবেন না, কারণ হচ্ছে যে এটা একসময় প্রমাণ হবে এগুলো মিথ্যা ছিল। সেক্ষেত্রে উচিত কি জানেন, তাদেরকে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসা উচিত। কারণ হচ্ছে মেইন স্ট্রিমে আমরা যেটা করি, কারণ হচ্ছে যে দোষী হোক নির্দোষী হোক এদেরকে দুজনকে আমরা মুখোমুখি করে আমরা বিষয়টা হচ্ছে যে জনগণের কাছে উপস্থাপন করি। কারণ দেখেন এখন হচ্ছে যে এই যে জুলাই আগস্টের ফ্যাসিস্ট সরকার এই যে একটা মানে ওরা যে পরিমাণ দেশকে হচ্ছে একতরফা আইনে নিয়ন্ত্রণ করে হচ্ছে যে মানুষকে হাজার হাজার লাখ লাখ মিথ্যা মামলা দিত, সেক্ষেত্রে দেখেন এখন কিন্তু সেগুলো আর নাই। এখন কিন্তু দেশ হচ্ছে যে একদম মানে যেটা বলা যায় পানির সমান তালা কিন্তু চলছে। কেউ অন্যায় করলে এখন দেশের জনগণ কিন্তু বিচার করছে। সেখানে একটা মেইন স্ট্রিমের গণমাধ্যম তার মিথ্যাচার প্রচার করছে, আমাকে তারা কোনো ফোন দিচ্ছে না, কিছু না, সত্য কোনটা মিথ্যা কোনটা তারা কিন্তু সেটা করছে না করে তার বক্তব্যই হচ্ছে যে নিচ্ছে। তারা হচ্ছে কি নারীর সিম্পিতি হচ্ছে তারা ইয়ে করছে যে জনগণের কাছে উপস্থাপন হচ্ছে। কিন্তু জনগণ কিন্তু বোঝে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মানে জনগণ কিন্তু এখন এত বোকা নাই, কারণ বাংলাদেশে দেখবেন যে সবার হাতেই কিন্তু কম বেশি মোবাইল আছে, তারা একের পর এক কিন্তু হচ্ছে যে প্রচার করছে। দেখেন যে মেয়েটা আসছে 12 বছর আগে নিজে হচ্ছে যে সারভাইভ করা মেয়ে, অ্যাসিড দগ্ধ বলে মানুষের সিম্পিতি নিয়ে হাজার হাজার ইন্টারভিউ দিয়ে তার মানুষের জনগণের কাছে একটা ভালো সাজার চেষ্টা করছে। দেখেন সেই ঘটনা কিন্তু আমি বের করে যেটা জানালাম যে ওই মেয়েটা হচ্ছে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে অপরাধ 5 জনকে জেল খাটালো। জেল খাটায় কী করলো তারা আজকে সেই 12 বছর পরে কিন্তু আমি গিয়ে সেই তথ্য বের করলাম যে জলিল নারায়ণগঞ্জের যে আপনার তারাবা পৌরসভা রসুলপুরের গ্রামের তার মানে অন্যায় ছিল, তাকে সে বিয়ে করেনি, সে বিবাহিত ছিল, তাকে কেন বিয়ে করলো না এই শাস্তিতে। এবং তারা মা মেয়ে মিলে তাদেরকে হচ্ছে যে একটা মানে কঠিন একটা অন্যায় যেটা এসিড বলে তাদেরকে হচ্ছে যে 5 মাসের জেল খাটালো। কিন্তু আমি বের করলাম সে কী বলছে, তার নাম সোমা আক্তার না, হ্যাঁ সোমা আক্তার না, এবং হচ্ছে যে তার এনআইডি নাম হচ্ছে সুমাইয়া আফরিন বর্ষা। আর যদি সুমাইয়া আফরিন বর্ষা হয়, এই দেখেন যে আমজাদুল হক জ্যাকি, যার হচ্ছে যে আমার কাছে যে কাবিন আমি আপনাদের দেখেছি, এবং 2022 সালে তার হচ্ছে যে তাকে বিয়ে করে নিজের বাসায় নিজ হাতে খুন করে, তাকে কিন্তু স্বামী হিসেবে সে স্বীকার করছে না। তার মানে কি এই মেয়েটার ভিতরে না এত মিথ্যায় ভরা, দেখেন একটার পরে একটা কিন্তু মানে সে নিজেই মিথ্যার বেড়াজালে কিন্তু আটকে যাচ্ছে, তাই না বিষয়টা? এই বিষয়গুলো আমি জানতে চাই যে মেইন স্ট্রিমের গণমাধ্যমগুলো উচিত চেক করে তারপর হচ্ছে যে সংবাদ প্রচার করা। কারণ হচ্ছে যে সেটা যে অন্যায় সেটা তো এক সময় তো প্রমাণ হবে। আমার সে স্ত্রী কিনা, আমার সাথে বিয়ে হয়েছে কিনা ও তো জানে না, সে এটা অস্বীকার করছে। আমি একটা কথা বলি যে ফ্যাসিস্ট সরকার সময় সে কিন্তু মহিলা যুবলীগের হচ্ছে যে নেত্রী ছিলেন, এবং তার নামে কিন্তু দেখবেন যে অনেক হত্যা মামলা আছে বিভিন্ন আপনার হচ্ছে থানায়। তো সেখানে হচ্ছে যে একসময় উনি আসলে প্রশাসনের লোক দিয়ে হচ্ছে এগুলো করার পাইতো। ধরেন যে আওয়ামী লীগের যেগুলো হচ্ছে ধরেন যে MP মন্ত্রী এগুলো দিয়ে তাদেরকে হচ্ছে যে মানে করতো, মানে মিথ্যে বলে সিম্পিতি নিয়ে মানুষের সাথে অন্যায় করতো। সেইগুলোই কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে, যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগের কোন নেতাকে ধরে যে জ্যাকি হত্যার এটা হচ্ছে যে আত্মহত্যা বলে চালিয়ে দিছে। জ্যাকির ছোটো ভাই আরিফের সাথে কথা হয়েছে, আরিফ বলছে যে না আমার ভাইকে খুন করেছে, আমরা তখন বিচার পাইনি, তো সে হচ্ছে আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর বিচারের উপরে কিন্তু কিছু নাই, কারণ হচ্ছে যে আল্লাহ এ বিচার করবে। দেখেন এখন সে কোনটা থেকে কোনটা নাটক করবে এবং সে সিম্পিতি নিচ্ছে সে তো জানে না। সোশ্যাল মিডিয়ার যুগে মিথ্যা বলে পাওয়ার কোনো অপশন নেই, কারণ এটা টুডে অ্যান্ড টুমোর প্রমাণ হবেই যে সব কিছু সে মিথ্যা বলছে। শেষ মন্তব্য হচ্ছে যে আমি কষ্ট করছি, কারণ হচ্ছে আমার পাশে কিন্তু দেখেন
সারা বাংলাদেশে ভাই বোন যারাই আছে, কালকে জাগো নিউজে দেখেন যেগুলো সে মিথ্যাচার করেছে, একটা কমেন্ট পাবেন না। কমেন্টে গিয়ে দেখবেন যে তারা কিন্তু প্রতিবাদ করছে। আমি দেখেন যে সে বর্ষা চৌধুরী না সোমা আক্তার, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার আদলেই কিন্তু এক বোনের মাধ্যমে আমি জানতে পারছি। এবং আমি যেটা জানতে চাই, আমার কষ্ট হবে প্রমাণ বের করতে, কারণ একটা ক্লু বের করে করে কিন্তু আগাতে হয়, এবং সেই ক্লু বের করে করে আমি এগোচ্ছি। কিন্তু আমার শাস্তি হচ্ছে যে তাকে জেল, জরিমানা, এগুলোতে আমি বিশ্বাসী না। আমার শেষ হচ্ছে যদি আমি প্রমাণ করতে পারি সকল গণমাধ্যমের সামনে ওর আর হচ্ছে ওর মায়ের মাথা নেড়া করে বরিশালে পাঠিয়ে দেবো, এটা হচ্ছে আমার চাওয়া। কারণ এটাই হচ্ছে যে মানে জনগণের হচ্ছে যে যেটা আদালত, এই আদালতেই এমন বিচার হওয়া আমি মনে করি। কারণ হচ্ছে সে কোনোভাবে থামছে না। এবং আমি দেখবেন যে ওকে হচ্ছে যে এই যে মানে দেখা যাচ্ছে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাকে বিভিন্নভাবে হেয় করছে, এবং তাকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে বর্তমানে যে মুন্না খান নামে একজন আছে, যেটা তার অরিজিনাল নাম হচ্ছে মকবুল, ঠিক আছে, মকবুল থেকে মুন্না খান হয়ে গেছে, এবং তাকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিচ্ছে। এবং তার বিরুদ্ধে কিন্তু কথা উঠে এসেছে যে সে নাকি কোনো আওয়ামী লীগের কোনো নেতার কালো টাকা সাদা করার দায়িত্ব নিয়েছে, এরকম কিন্তু আমরা অনুসন্ধানে খুঁজে পেয়েছি। এবং তার হচ্ছে দুবাইয়ে বউ আছে, এবং বিভিন্ন নারীদের সাথে তার কুসম্পর্ক আছে, এবং সে হচ্ছে যে এক কথায় যে মানে নারী লুভি যেটা বলে, ওই ক্ষেত্রে হয়তো বা আমার কাছে মনে হয় যে এই বর্ষচৌধুরীকে সে হচ্ছে যে কোনোভাবে বিয়ে করেছে, অথবা কোনো তাকে ব্ল্যাকমেল করে কিন্তু এই ইয়েগুলো করছে। এবং তার যেটা দেখবেন যে আজকেও তার নামে হচ্ছে একটা মামলা হওয়ার কথা শুনতে পাচ্ছি, যে মাহমুদ সানি সিঙ্গার, তার হচ্ছে অশ্লীল ভিডিও বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে ব্ল্যাকমেল করে সানিকে আটকানোর চেষ্টা করছে। এবং দেখবেন যে ডিএ তাইবের বলছে এআই ভয়েস, যেগুলো ডিএ তাইবের নামে বিভিন্ন মন্তব্য এবং হচ্ছে যে অডিও ফাঁস হয়েছে, সেগুলো বলছে যে এআই ভিডিও, এআই অডিও, যেগুলো প্রমাণ করবে। কিন্তু গতকালকে জাগো নিউজে কিন্তু দেখবেন যে সেখানে সে নিজেই স্বীকার করছে যে সেগুলো আসলে এআই নয়। তার মানে কি, সে একটা এত ভণ্ড প্রতারক, একটা মিথ্যাবাদী, এর বিচার কঠিন হওয়া উচিত। আমি চাই যে দেশের জনগণ এর বিচার আপনারা করবেন। সবাইকে ধন্যবাদ।